ওম শান্তি। আজ ২৯শে জানুয়ারি ২০২৬ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अपने स्वीट बाप को याद करो तो तुम सत्यप्रधान देवता बन जाएंगे। সারা মাদার ইয়াদ কি यात्रा पर है। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের মিষ্টি বাবাকে তোমরা এখন স্মরণ করো, তাহলেই তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে। তো সবকিছু বাবা বলছে নির্ভর করছে এই স্মরণের যাত্রার উপর। কারণ স্মরণের যাত্রা ছাড়া বাবা বলছেন তোমরা শতপ্রধান হতে পারবে না। মানে বাবার শ্রীমতে না চললে তোমাদের এই বিকার দূর হবে না। তোমরা শতপ্রধান হবে না। আর তাহলে তোমরা দেবী দেবতাও হতে পারবে না। কারণ বাবা এসেছেন আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাতে। আর তার জন্য বাবা আমাদের রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন বা স্মরণের যাত্রা শেখাচ্ছেন। प्रश्न হচ্ছে, जैसे बाप की कोशिश बच्चों को होती है वैसे किन बच्चों की कोशिश सबको होगी। বাবা বলছেন যেরকম বাবার আকর্ষণ সমস্ত বাচ্চাদের হয়, সেরকমই কোন বাচ্চাদের আকর্ষণ সবার হবে। उत्तर হচ্ছে, जो फूल बने हैं जैसे छोटे बच्चे फूल होते हैं उन्हें विकारों का पता भी नहीं तो वह सबको कोशिश करते हैं ना। তো বাবা বলছেন যেরকম ফুল হয়, তো বাবা বলছেন যেরকম ছোট বাচ্চারা ফুলের মতন হয়, এই জন্য বাবা বলছেন বাচ্চাদের মধ্যে কি হয়, বিকার থাকে না কোনো। বিকারকে ওরা বিকার কি তাই জানে না বাচ্চারা, তাই না? এই জন্য বাচ্চারা সবার কাছে আকর্ষণীয় হয়, তাই না? একটা বাচ্চাকে দেখলে সবার কিন্তু আকর্ষণ হয়। বাচ্চাটাকে একটু সবাই কোলে নিতে চায় বা আদর করতে চায় বা বাচ্চাটার সাথে কথা বলতে চায়, তাই না? মিষ্টি মুখ বাচ্চাদের হাসি মুখ, কারণ বাচ্চারা ফুলের মতন পবিত্র। ऐसे तुम बच्चे भी जब फूल अर्थात पवित्र बन जाएंगे तो सबको कशिश होगी। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা বাচ্চারাও যখন ফুলের মতন পবিত্র হয়ে যাবে তখন সবার আকর্ষণ হবে তোমাদের প্রতি। তো রুহানি আকর্ষণ বা পজিটিভ আকর্ষণ। তো तुम्हारे में বিকারও কা কোই ভি কাঁটা নেহি হোনা চাহিয়ে। এই জন্য বাবা বলছেন তোমাদের মধ্যে যেন বিকারের কোনো কাঁটা থাকে না। কারণ বাবা কি বলেন, বাচ্চারা তোমরা এই বিকারকে চ্যালেঞ্জ করেছো, মায়াকে চ্যালেঞ্জ করেছো, যেটা এই দুনিয়ার কেউ পারে না, তাই না? ৫ বিকারকে ভাবতেই পারে না এই দুনিয়া যে ছাড়া সম্ভব। একটা বিকারকেই ছাড়া সম্ভব এটাই ভাবতে পারে না দুনিয়া। তো বাবা বলছেন তোমরা ৫ বিকারের সাথে চ্যালেঞ্জ করেছো। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বড়সড় রূপে, বাকি তো ছোটখাটো আরো রয়েছে এদের বাল-বাচ্চা। তো বাবা বলছেন তোমরা মায়ার সাথে চ্যালেঞ্জ করেছো। এইজন্য আর চ্যালেঞ্জ করে তোমরা পবিত্র হচ্ছ। এইজন্য বাবা বলছেন কি, যখন তোমরা পবিত্র হয়ে যাও তখন ফুলের মতন তোমরা সুগন্ধিযুক্ত হয়ে যাও, তোমরা পবিত্র হয়ে যাও। এর জন্য পুরো দুনিয়া তোমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে। আর তারা সুখ শান্তির ভাইব্রেশন তোমাদের থেকে নেবে। তারাও পবিত্র হয়ে যাবে তোমাদের দ্বারা। তো এইজন্য বাবা বলছেন কি, এখন তোমাদের মধ্যে বিকারের যেন কোনো কাঁটা থাকে না। ওম শান্তি। रूहानी बच्चे जानते हैं कि ये पुरुषोत्तम संगम युग है। अपना भविष्य का पुरुषोत्तम মুখ দেখতে হো। তো আত্মিক বাচ্চারা জানে যে এখন আমরা কোথায় রয়েছি, পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। অর্থাৎ এই সঙ্গমে বাবার সাথে আমরা যখন আত্মারা মিলিত হলাম, এখন আমরা আত্মারা শ্রেষ্ঠ হয়ে উঠছি বাবার শ্রীমতের দ্বারা। তো বাবা বলছেন তোমাদের ভবিষ্যৎ এর এই পুরুষোত্তম মুখ দেখছো কি? তো পুরুষোত্তম চোলা দেখতে হো। বাবা জিজ্ঞাসা করছেন যে পুরুষোত্তম শরীর তোমাদের শ্রেষ্ঠ পবিত্র শরীর দেখতে পাচ্ছ? তো ফিল করতে হো कि हम फिर नई दुनिया सतयुग में इनकी अर्थात लक्ष्मी नारायण की वंशावली में जाएंगे। বাবা বলছেন তোমরা অনুভব করছো কি যে আমরা নতুন দুনিয়াতে সত্য যুগে লক্ষ্মীনারায়ণের বংশাবলিতে আমরা যাচ্ছি, এখন সুখধামে চলে যাচ্ছি। তো बैठे बैठे ये विचार आते हैं। বাবা বলছেন যে বসে বসে তোমাদের এই বিচার আসে কি, स्टूडेंट जो पढ़ते हैं तो जो दर्जा पढ़ते हैं वह जरूर बुद्धि में होगा ना, मैं बैरिस्टर या फलाना बनूंगा। वैसे तुम भी जब यहाँ बैठते हो तो ये जानते हो हम विष्णु डिनास्टी में जाएंगे। विष्णु के 2 रूप है, लक्ष्मी नारायण देवी देवता। তো এখন বাবা বলছেন স্টুডেন্ট যখন পড়াশোনা করে তো তাই না, তারা তো বুঝতে পারে বুদ্ধির দ্বারা, যখন তারা উঁচু পদের জন্য কোনো পড়াশোনা করে যে আমি ব্যারিস্টার হব কি আমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হব, তারা এটা জানে।
ওইটা মনে থাকে তাদের। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও যখন এখানে বসছো, বাবার কাছে এই জ্ঞান শুনছো, বাবার কাছে পড়াশোনা করছো, তো তোমরাও তো এটা জানো যে আমরা বিষ্ণুপুরীতে যাচ্ছি এখন। বিষ্ণু ঘোরাতে যাচ্ছি বা বিষ্ণুর রাজত্বে যাচ্ছি। অর্থাৎ বিষ্ণু মানে কি, বিষ্ণুর ২ রূপ হচ্ছে কি লক্ষ্মীনারায়ণ মানে কম্বাইন্ড রূপ, দেবী দেবতা। তোমারই বুদ্ধি আভি অলৌকিক হে, এখন তোমাদের বুদ্ধি তো অলৌকিক হয়ে গেছে, এখন লৌকিক বা দেহধারীর বুদ্ধি নয় তোমাদের, অর্থাৎ বিকারী বুদ্ধি নয়। और कोई मनुष्य की बुद्धि में ये बातें रमन नहीं करती होंगी। বলছেন অন্য কারোর কোনো মানুষের বুদ্ধিতে কিন্তু এই কথা থাকবে না যে এখন আমরা বিষ্ণুপুরীতে যাচ্ছি বা লক্ষ্মীনারায়ণ হচ্ছি, দেবী দেবতা হচ্ছি। तुम बच्चों की बुद्धि में ये सब बातें है, ये कोई কমন সৎসঙ্গ নেই হ্যাঁ। বা বলছেন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এখন এই সমস্ত কথা ঘুরছে যে আমরা বিষ্ণুপুরীতে যাব বা লক্ষ্মীনারায়ণের দুনিয়ায়, আমরা সত্য যুগে যাচ্ছি, এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে, পুরুষোত্তম হচ্ছে, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। তো বাবা বলছেন এটা কিন্তু কোনো কমন সৎসঙ্গ নয়, এই দুনিয়ার মতন কোনো সৎসঙ্গ নয় যেখানে বাবা বলছেন ওই কান রস মানে কি একটু শুনে ভালো লাগলো বাকি পরিবর্তন কিছু আসে না। তো বাবা বলছেন এই সৎসঙ্গে তোমরা সত্য পিতার সঙ্গে সঙ্গ করছো, সত্য পিতার সাথে তোমরা সঙ্গ করে তোমাদের জীবন পরিবর্তন করছো। তাই বাবা বলছেন এটা কোনো কমন সৎসঙ্গ নয়। ইহা बैठे हो समझते हो सत बाबा जिसको शिव कहा जाता है उनके संग में बैठे। তো এখানে তোমরা বসছো মানে কি তোমরা জানো যে যাকে শিব বলা হয়, তাই না? শিব বাবা। তো তার সঙ্গ করছি আমরা এখন। তার সাথে বসে আছি আমরা, স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি। যাকে পুরো দুনিয়া, যে শিব বাবাকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে পরমাত্মাকে, সেই পরমাত্মা শিবের সাথে তোমার বাবার সাথে তুমি বসে সঙ্গ করছো, পড়াশোনা করছো বা পালনা নিচ্ছ। তাহলে এটা তো কোনো সাধারণ সৎসঙ্গ নয়, ছোটখাটো ব্যাপার নয়। তো শিব बाबा ही रचता है, वही रचना के आदि मध्य अंत को जानते हैं और ये नॉलेज देते हैं। তো শিব বাবাই হচ্ছেন কি রচয়িতা, স্বর্গের রচয়িতা। তো উনি শিব বাবাই রচনা আদি মধ্য অন্তকে জানেন, আর এই জ্ঞান উনিই দেন তোমাদের, কারণ এই জ্ঞান আদি মধ্য অন্তের জ্ঞান এই দুনিয়ায় কারো জানা নেই শিব বাবা ছাড়া। जैसे कि कल की बात सुनाते हैं, यहाँ बैठे हो तो ये तो याद होगा ना कि हम आए हैं রিজুভিনেট होने, অর্থাৎ ये শরীর বদল দেবতা শরীর লেনে। বাবা বলছেন এখন তো যেরকম যেন মনে হচ্ছে বাবা কালকের কথাই শোনাচ্ছেন তোমাদের, অর্থাৎ কি যেন কালকেই তোমরা ছিলে দেবী দেবতার, আজ দেখো কি হয়ে গেছো, আবার কালকে তোমরা দেবী দেবতা হয়ে যাবে। তো বাবা বলছেন এখানে বসে আছো, তো তোমাদের এখন এটা স্মরণে এসে গেছে যে এখন আমরা আবার কি মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, এই শরীর বদলে, এই পতিত শরীর বদলে আমরা পবিত্র শরীর নিয়ে এখন দেবী দেবতা হয়ে যাচ্ছি। तो आत्मा कहती है हमारा ये तमो प्रधान पुराना शरीर है, इसे बदल कर ऐसा लक्ष्मी नारायण बनने का है। তো আত্মাই তো এই কথা বলে যে আমরা আত্মারা এখন কি তমপ্রধান হয়েছি, তো তমপ্রধান থেকে আমরা এখন এই পুরানো শরীর তমপ্রধান হয়ে গেছে, তো একে বদলে আমরা লক্ষ্মীনারায়ণ হচ্ছি এখন। তো এম অবজেক্ট কিতনি শ্রেষ্ঠ, তো তোমাদের লক্ষ্য কত শ্রেষ্ঠ, লক্ষ্মীনারায়ণ হতে যাচ্ছ। तो पढ़ाने वाला टीचर जरूर पढ़ने वाले স্টুডেন্ট সে হুঁশিয়ার হোগা না। তো বাবা বলছেন যিনি পড়াচ্ছেন তিনি তো তাহলে স্টুডেন্টদের থেকে আরো হুঁশিয়ার হবে। তো পড়াতে হে अच्छे कर्म सिखलाते हैं तो जरूर ऊंच होगा ना। তো বাবা বলছেন তাহলে বাবা যখন পড়াচ্ছেন আর ভালো কর্ম শেখাচ্ছেন তাহলে তো উঁচুর থেকে উঁচু অবশ্যই হবে। तुम जानते हो हमको सबसे ऊंचते ऊंच भगवान पढ़ाते हैं, भविष्य में हम सो देवता बनेंगे, हम जो पढ़ते हैं सो ভবিষ্য নেই দুনিয়াকে লিয়ে। তো তোমরা এখন জানো যে আমরা উঁচুর থেকে উঁচু আমাদেরকে ভগবান পড়াচ্ছেন, আর ভবিষ্যতে আমরা এখন মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাচ্ছি। তো আমরা যে পড়াশোনা করছি সেটা ভবিষ্যতের জন্য, নতুন দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য নয়। আমরা পড়ছি এখানে এই পুরানো দুনিয়াতে, কিন্তু এর ফল ভোগ করবো আমরা পরের জন্মে নতুন দুনিয়াতে, কারণ এখন এই দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে। और कोई को नई दुनिया का पता भी नहीं है, এই দুনিয়াতে আর কেউ এই নতুন দুনিয়ার ব্যাপারে জানেই না, তাই না? তারা মানতেও চায় না। তো তোমারই বুদ্ধি মে আব আতা হে ইয়ে লক্ষ্মী নারায়ণ নেই দুনিয়া কে মালিক থে, এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে এই যে লক্ষ্মীনারায়ণ এনারা নতুন দুনিয়ার মালিক ছিলেন। तो जरूर फिर रिपीट होगा, तो बाप समझाते हैं तुमको पढ़ा कर मनुष्य से देवता বানাতা হু। তো এই লক্ষ্মীনারায়ণ আবার নতুন দুনিয়ার মালিক হবেন, আবার রিপিট হবে ব্যাপারটা। তো বাবা বলছেন এই পুরো ৫,০০০ বছরের ঘটনা হুবহু রিপিট হবে আবার। তো বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন যে বাবা এখন তোমাদেরকে পড়িয়ে মানুষ থেকে আবার দেবী দেবতা বানাচ্ছেন। দেবতাও মে ভি জরুর নাম্বারবার হোঙ্গে, আর দেবী দেবতাদের মধ্যেও অবশ্যই নাম্বার অনুযায়ী হবে,
সবাই তো ১ নম্বর হবে না। তো দেবী রাজধানী होती है ना तुम्हारा सारा दिन यही ख़यालात चलता होगा कि हम आत्मा है। তো দৈবী রাজধানী যেহেতু স্থাপন হচ্ছে এইজন্য ওখানে নাম্বার অনুযায়ী হবে দেবী দেবতারা। বলছেন তোমাদের এখন সারাদিন এই খেয়াল যেন থাকে যে আমরা এখন কে? আমি আত্মা, আমি শরীর নই। हमारी आत्मा जो बहुत पतित थी सो अब पावन बनने के लिए पावन बाप को याद करती है। তো বাবা বলছেন তোমাদের এখন বুদ্ধিতে রয়েছে যে আমি আত্মা কি ছিলাম? পতিত হয়ে গেছিলাম। এখন আমরাই আবার পরমপিতা পরমাত্মার স্মরণ করছি, স্মরণ করে আমরা পবিত্র হচ্ছি। ইয়াদ কা অর্থ ভি সমাঝনা है। বাবা বলছেন এই ইয়াদ মানে স্মরণের অর্থটাও বুঝতে হবে তোমাদের। অর্থাৎ কি বাবা শ্রীমতে চলতে হবে। আত্মা ইয়াদ করতি হে আপনে সুইট বাপ কো। তো আত্মারা কাকে স্মরণ করছে? পরমপিতা পরমাত্মাকে, মিষ্টি বাবাকে স্মরণ করছে, তাই না? আর মিষ্টি ঘরকে স্মরণ করছে আমাদের। বাপ খুদ कहते बच्चे मुझे याद करने से तुम शतप्रधान देवता बन जाएंगे। তো বাবা নিজেই কি বলছেন বাচ্চারা? তোমরা যদি আমাকে স্মরণ করো মানে আমার কথা শুনে চলো তাহলেই তোমরা দেবী দেবতা হয়ে যাবে। সারা মাদার ইয়াদ কি যাত্রা পারে। তো বাবা বলছেন সবকিছু নির্ভর করছে কিন্তু এই স্মরণের যাত্রার উপরে। অর্থাৎ বাবা যেটা বলছেন সকাল থেকে রাত অবধি একদম বাবা বলছেন বাবার স্মরণ ছাড়া যেন কোনো সংকল্প ব্যর্থ না আসে। এতটাই শ্রীমতে চলতে হবে। মনসা বাচা কর্মণা পবিত্রতা ধারণ করতে হবে। তবে বাবা বলছেন তুমি উঁচু পদ পাবে। बाप ज़रूर पूछेंगे ना बच्चे कितना समय याद करते हो? याद करने में ही माया की लड़ाई होती है। তো বাবা তো অবশ্যই জিজ্ঞাসা করবেন যে বাচ্চারা কত সময় বাবাকে স্মরণ করছো তোমরা? তো বাবা বলছেন এই স্মরণেতেই মায়া লড়াই করে তোমাদের সাথে। মানে মায়া করতে দেয় না। माया माने की तुम्हारी पुराना स्वभाव संस्कार तो तुम खुद समझते हो ये यात्रा नहीं परंतु जैसे की लड़ाई है इसमें विघन बहुत पड़ते ভাবছেন এখন তোমরা বুঝতে পারো যে এটা তো যাত্রা এটা যাত্রা শুধু নয় কিন্তু যেন লড়াই অর্থাৎ কি মন বুদ্ধির দ্বারা লড়াই মায়ার সাথে তো বাবা বলছেন এখানে সমস্যাও অনেক আসে তো ইয়াদ কি यात्रा में रहने में ही माया विघन डालती है अर्थात याद भुला देती है তো বাবা বলছেন এই স্মরণের যাত্রাতেই মায়া বিঘ্নের সৃষ্টি করে অর্থাৎ কি স্মরণকে ভুলিয়ে দেয় তো বাবা কি বলেন এটাই হচ্ছে সেই মহাভারতের সময় এই যে অমৃতবেলা এখন তো মহালয়াতে আমরা কি দেখেছি যে দেবী অসুরের সাথে লড়াই করেছেন তো আসলে বাবা বলছেন এখন আমরা এখানে ব্রাহ্মণরা লড়াই করছি মায়ার সাথে মন বুদ্ধির দ্বারা আমাদের লড়াই কোনো স্থূল অস্ত্র শস্ত্রের দ্বারা নয় আমাদের অস্ত্রশস্ত্র কি এই জ্ঞান গুণ শক্তি বাবা যে দিয়েছেন আমাদের শৃঙ্গার করিয়েছেন তো এর দ্বারা আমরা এখন অসুরকে বা অসুররূপী মায়াকে আমরা পরাজিত করছি যুদ্ধের দ্বারা পরাজিত করে এরপর যখন এই ৫ বিকারকে আমরা পরাজিত করব হারিয়ে দেব তখন কি হবে তখনই আমাদের এই বিনাশের পর নতুন দুনিয়াতে আমাদের রাজত্ব শুরু হবে অর্থাৎ দেবীর আগমন হয়ে যাবে तो कहते भी हैं बाबा हमको आपकी याद में रहने में माया के तूफान बहुत लगते हैं তো বাবা বলছেন বাচ্চারা বলেও যে বাবা তোমার স্মরণে থাকতেই আমাদের মায়া অনেক ডিস্টার্ব করে তাই না মানে সমস্যার সৃষ্টি করে নাম্বার 1 তুফান হ্যাঁ দেহ অভিমান কা তো নাম্বার 1 তুফান বাবা বলছেন দেহ অভিমানের মানে দেহের অহংকার মানে দেহ ভান এই জন্য বাবা কি বলছেন যে দেহ অভিমানকে ভুলো তোমরা দেহকে ভুলে যাও একদম যে আমি আত্মা দেহ মনে করলেই কি হয় দেহের জন্যই তো সবকিছু এই যে খাদ্য বস্ত্র বাসস্থান কার জন্য চাই দেহের জন্য কিন্তু আত্মার তো কিছুই লাগে না আত্মার না খাদ্য না বস্ত্র না বাসস্থান কিছুই লাগে না এই জন্য বাবা বলছেন কি সবসময় আত্মা মনে করো তাহলে তোমার না কিছু ইচ্ছা থাকবে না লোভ লালসা না ৫ বিকার জন্মাবে আর তুমি নষ্টমোহ হয়ে যাবে আর বাবা বলছেন দেহের অভিমানও আসবে না আর দেহ ভাবা মানেই তখন দেহের অভিমান হ্যাঁ নানা রকম পদ পজিশন ছোট বড় আমি আমার থেকে নাম্বার 1 তুফান এই দেহ অভিমানেরই এসে যায় ফির হয় কাম ক্রোধ লোভ মোহ কা তো তারপরে বাবা বলছেন এই কাম ক্রোধ লোভ মোহ তো বাবা বলছেন প্রথম হচ্ছে এই দেহ অভিমান থেকেই সবকিছু এসে যাচ্ছে তোমাদের आज काम का तूफान कल क्रोध का तूफान लोभ का तूफान आया आज हमारी अवस्था अच्छी रही कोई भी तूफान नहीं आया তো বাবা বলছেন তো বাচ্চারা কি বলতে থাকে যে বাবা আজকে এই কাম বিকারের তুফান তো কাল ক্রোধের তুফান কখনো লোভের তুফান আসে আবার কখনো হয় কি বলে বাচ্চারা যে আজকে আমাদের অবস্থা ঠিক ছিল আর্থিক স্থিতি ঠিক ছিল কোনো তুফান আসেনি তো ইয়াদ কি यात्रा में सारा दिन रहे बड़ी खुशी थी তো সারাদিন স্মরণের যাত্রাতে ছিলাম তো খুব খুশি ছিল बाबा को बहुत याद किया तो বাবাকে সারাদিন অনেক স্মরণ করেছি याद में प्रेम के आंसू बहते रहते हैं তো বাচ্চারা কি বলে যে বাবা বাবার স্মরণে প্রেমের আশু মানে কি আনন্দ অশ্রু
আসতে থাকে। তো বাপ কি याद में रहने से तुम मीठे बन जाएंगे। এখন বাবা বলছেন যদি যত এরকম বাবার স্মরণে থাকবে, মায়া যদি যত তোমাদের ডিস্টার্ব করতে পারবে না, বাবা বলছেন তত তোমরা মিষ্টি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। तुम बच्चे ये भी समझते हो कि हम माया से हार खाते खाते कहाँ तक আকার পৌঁছে। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তো এটা বুঝেছো যে মায়ার সাথে আমরা হার খেয়েছি এই 63 জন্ম ধরে। আর হারতে হারতে বাবা বলছেন মায়ের কাছে দেখো এখন কোথায় এসে পৌঁছেছো। এখন বাবা বলছেন যে কিচ্ছু নেই তোমাদের কাছে, সব হারিয়ে ফেলেছো তোমরা, একটুতেই কমজোর, একটুতে আত্মার কি শক্তি একদম নেই এখানে। তো बच्चे हिसाब निकालते हैं तो कल्प में कितने मास कितने दिन हैं তো বুদ্ধি মে আতা है না। তো বাচ্চারা তো হিসাব বার করতে থাকে যে কল্পতে কত মাস কত দিন, তো বুদ্ধিতে তো এসেই যায়। अगर कोई कहे लाखों वर्ष आयु है तो फिर कोई हिसाब थोड़ी कर सके। বাবা বলছেন এই দুনিয়াতে যেমন বলে দেয় কল্পের আয়ু লাখ লাখ বছর, বাবা বলছেন লাখ লাখ বছর যদি বলে দেয় তাহলে তো হিসাব করতে পারবে না। কিন্তু বাবা বলছেন লাখ লাখ বছর তো নয়, 5000 বছর কল্পের আয়ু। এই জন্য বাবা বলছেন তোমরা মাস দিন সব বার করে দিতে পারো। बाप समझाते हैं ये सृष्टि का चक्र फिरता रहता है, इस सारे चक्र में हम कितने जन्म लेते हैं, कैसे डिनास्टी में आते हैं ये तो जानते हो ना। তো বাবা এখন বুঝিয়েছেন যে বাচ্চারা এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে, 5000 বছর ধরে হুবহু রিপিট হতে থাকে। 111 থেকে যেরকম সত্যযুগের প্রথম থেকে শুরু হবে, কলিযুগের বিনাশের পর আবার যেই সেকেন্ডে শেষ হচ্ছে ড্রামা, পরের সেকেন্ডেই আবার ড্রামা শুরু হয়ে যায়। অর্থাৎ কি বাবা কি বলেন এই ড্রামা কিন্তু এরকম নয় যে সে বিনাশ হওয়ার পর শেষ হওয়ার পর আবার 1 বছর থেমে থাকবে। বাবা বলছেন না, যেই সেকেন্ডে ড্রামা শেষ পরের সেকেন্ডেই আবার অটোমেটিক শুরু হয়ে যায়, অটোমেটিক করাই রয়েছে এই ড্রামাটা। তো বাবা বলছেন যে তো তোমরা এখন জেনেছো কীভাবে এই দেবী দেবতার রাজত্ব চলে, সব কিছু তোমরা বুঝেছো। তো এই সমস্ত হচ্ছে কি নতুন কথা, নতুন জ্ঞান, নতুন দুনিয়ার জন্য। নেই দুনিয়া স্বর্গ কাহা যাতা है। তো নতুন দুনিয়া কাকে বলা হয়? স্বর্গকে, সত্যযুগকে। তুম কহেঙ্গে হাম আভি মনুষ্য হে দেবতা বান রেহে। এখন তোমরা কি বলবে? এখন আমরা মানুষ রয়েছি, সাধারণ মানুষ, এরপর আমরা দেবী দেবতা হচ্ছি। তো দেবতা পদ হ্যাঁ উঁচ, তো দেবী দেবতা পদ হচ্ছে সব থেকে উঁচু। তুম বাচ্চে জানতে হো হাম সবসে ন্যারি নলেজ লে রহে হে। এখন তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা সব থেকে আলাদা, এই দুনিয়াতে এই জ্ঞান কোথাও নেই, কেউ জানেও না যে জ্ঞানের দ্বারা দেবী দেবতা হওয়া যায়, সেই জ্ঞান আমরা নিচ্ছি এখন বাবার থেকে। হামকো পড়ানেওয়ালা বিলকুল নিয়ারা বিচিত্র হয়, আর আমাদেরকেও যিনি পড়াচ্ছেন তিনিও কি এই দুনিয়ার থেকে একদম আলাদা, বিচিত্র, অর্থাৎ যার চিত্রই হয় না, দেখাই যায় না বাবাকে। উनको ये সাকার চিত্র নেই হ্যাঁ। তো বাবার তো এই শরীর নেই, সাকার চিত্র মানে শরীর নেই, তো वह है ही निराकार। তো ড্রামা মে দেখো कैसा अच्छा पार्ट रखा हुआ है। তো বাবা বলছেন দেখো ড্রামাতে তাহলে কত ভালো পার্ট রয়েছে না, যে যেই নিরাকার শিব বাবাকে দেখাও যায় না তিনি এসে তোমাদের দেবী দেবতা বানাচ্ছেন। तुम बच्चे जानते हो हम सबसे न्यारी नॉलेज ले रहे हैं, हमको पढ़ाने वाला बिल्कुल न्यारा বিচিত্র है। তো তোমরা বাচ্চারা এখন জানো যে আমরা যে নলেজটা নিচ্ছি এটা সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার থেকে। তো আমাদেরকে যিনি পড়াচ্ছেন তিনিও হচ্ছেন বিচিত্র, অর্থাৎ যার কোনো শরীর নেই, তো বিচিত্র বাবা। তো उनको ये साकार चित्र नहीं है, तो बाबर तो साकार शरीर नहीं, तो वह है ही निराकार। तो ड्रामा में देखो कैसा पाठ, अच्छा पाठ रखा हुआ है। बाप पढ़ाए कैसे, तो खुद बतलाते हैं मैं फलाने तन में आता हूँ। তো এখন ড্রামাতে দেখো বাবা বলছেন যে কত সুন্দর পাঠ রয়েছে। তো বাবা এখন কিভাবে পড়াবেন, ওনার তো শরীর নেই, তাও বাবা এখন নিজেই এসে বলছেন কি যে আমি এই শরীরে আসি, ব্রহ্মা বাবার শরীরে এসে আমি পড়াই তোমাদের। किस तन में आता हूँ वह भी बताते हैं। मनुष्य मूंझते हैं क्या एक ही तन में आएगा। তো মানুষ তো জিজ্ঞাসা করে যে শিব বাবা কি এই একটা শরীরেই আসবেন, परंतु ये तो ड्रामा है ना, तो इसमें चेंज हो नहीं सकती। তো বাবা বলছেন যে এটাই তো ড্রামা, এতে তো কিছু চেঞ্জ হবে না, প্রতিকল্পে হুবহু রিপিট হবে, অর্থাৎ প্রতিকল্পে এই ব্রহ্মা বাবার আত্মাই সব থেকে বেশি ভক্তি করবে, এই জন্য ওনার শরীরেই প্রবেশ করবেন শিব বাবা। ये बातें तुम ही सुनते हो और धारण करते हो और सुनाते हो, कैसे हमको শিব বাবা পড়াতে हैं। তো এই সমস্ত কথা তোমরাই ধারণ করো, তোমরাই এজন্য সবাইকে শোনাও যে কিভাবে শিব বাবা এসে আমাদের পড়ান। हम फिर और आत्माओं को पढ़ाते हैं, पढ़ती आत्मा है, আত্মা হি শিখতি শিখলাতি হে। বাবা বলছেন এখন আত্মাই এই পড়াশোনা করছে, তো আত্মাই
পড়ছে আর শিখছে আর শেখাচ্ছে অন্যদেরকে। তো আত্মা মোস্ট ভ্যালুয়েবল হ্যাঁ, তো আত্মাই হচ্ছে সবথেকে মূল্যবান। আত্মা अविनाशी अमर है, কারণ আত্মা হচ্ছে অজর অমর অবিনাশী, শরীর তো বিনাশী। সির্ফ শরীর খতম होता है, তো আত্মা তো বিনাশ হয় না। এই এক আত্মাই আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি, অথচ 84 জন্মে 84টা শরীর আলাদা আলাদা আমরা নিয়েছি। তো আত্মাই হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল। तो हम आत्माएं अपने परम पिता परमात्मा से नॉलेज ले रही है। रचयिता और रचना के आदि मध्य अंत 84 जन्म की नॉलेज ले रहे हैं। नॉलेज कौन लेते हैं? आत्मा। आत्मा अविनाशी है। তো আমরা আত্মারা এখন পরমপিতা পরমাত্মার থেকেই জ্ঞানটা নিচ্ছি। রচয়িতার রচনার আদি মধ্য অন্তের জ্ঞান, 84 জন্মের জ্ঞান, সমস্ত কিছু আমরা পরমপিতা পরমাত্মার থেকেই শুনছি বা নিচ্ছি, শিখছি। তো নলেজ কন লেতে हैं? তো এই নলেজটা কে নিচ্ছে? আত্মাই নিচ্ছে, আত্মাই শুনছে এই শরীরের দ্বারা। तो आत्ता হচ্ছে অবিনাশী। মোহ ভি রাখনা চাহিয়ে অবিনাশী চিজ মে, নাকি বিনাশী চিজ মে। তো বাবা বলছেন মোহ যদি রাখতে হয় অবিনাশী জিনিসে রাখো। আত্মার প্রতি, এই পরমাত্মার প্রতি বা তোমাদের ঘরের প্রতি মোহ রাখো বা এই জ্ঞানের প্রতি মোহ রাখো। বাবা বলছেন এই বিনাশী কোনো কিছুতে মোহ রাখা উচিত নয়, কারণ এটা তো আজ আছে কাল থাকবে না। ইতনা সময় তুম বিনাশী শরীর মে মোহ রাখতে আয়ে হো। বাবা বলছেন এত জন্ম জন্ম ধরে তোমরা এই বিনাশী শরীরের প্রতি মোহ রেখেছো। তো আভি সমঝতে হো হাম আত্মা হে, শরীর কা ভান ছোড়না হে। তো এখন তোমরা বুঝে গেছো যে আমি তো আত্মা, এই শরীরের ভান ছাড়তে হবে এখন। যে শরীর নই, এর আগেও আমরা অন্য শরীরে ছিলাম, এখন এই শরীরে, তো পরের জন্মে আবার অন্য শরীর পাবো। तो कोई बच्चे लिखते भी है, मुझ आत्मा ने ये काम किया, मुझ आत्मा ने आज ये भाषण किया, मुझ आत्मा ने आज बहुत बाबा को याद किया। तो वह है सुप्रीम आत्मा, नॉलेजफुल। तुम बच्चों को कितनी নলেজ দিতে হে। তো বাবা বলছেন কোনো কোনো বাচ্চা তো লেখে বাবাকে যে আমি আত্মা এখন আজ এই কাজ করেছি, আমি আত্মা আজ ভাষণ করেছি, বা আমি আত্মা আজকে বাবাকে এত সময় স্মরণ করেছি। তো বাবা হচ্ছেন কি সুপ্রিম সোল, সুপ্রিম আত্মা মানে পরমপিতা, আর তোমরা হচ্ছ আত্মা। তো বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। तुम बच्चों को कितनी नॉलेज देते हैं, मूल वतन सूक्ष्म वतन को तुम जानते हो। मनुष्य की बुद्धि में तो कुछ भी नहीं है, तुम्हारी बुद्धि में है। रचता कौन है? इस मनुष्य सृष्टि का क्रिएटर गाया जाता है, तो जरूर कर्तव्य में आते हैं। তো বাবা বলছেন এখন মানুষের বুদ্ধি তো এই জ্ঞান কিছুই নেই। তোমরা মূল বতন সূক্ষ্ম বতনকে জেনেছো, তাই না? স্থূল বতন, মূল বতন, সূক্ষ্ম বতন। স্থূল বতনে আমরা আত্মারা শরীরে প্রবেশ করে কর্ম করছি। মূল বতন মানে আত্মার ঘর, নিরাকারী ধাম, যেখানে পরমপিতা পরমাত্মাও থাকেন। আর সূক্ষ্ম বতন মানে ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী, শঙ্করপুরী। তো বাবা বলছেন এই সব কিছু তোমাদের বুদ্ধিতেই রয়েছে এখন। যে রচয়িতাকে শিব বাবা, স্বর্গের রচয়িতা শিব বাবা, তো এই সমস্ত জ্ঞান তোমাদের রয়েছে। ইস মনুষ্য সৃষ্টিকা ক্রিয়েটার, তো এই মনুষ্য সৃষ্টির ক্রিয়েটার কে? শিব বাবা। তো যখন শিব বাবাকে ক্রিয়েটার বলা হয়, রচয়িতা, তাহলে নিশ্চয়ই কিছু তো কর্তব্য করেছেন উনি। तुम जानते हो और कोई मनुष्य नहीं जिसका आत्मा और परमात्मा बाप বাপ ইয়াদ হো। বলছেন বাচ্চারা এখন তোমরাই বাবাকে চিনেছো, জেনেছো, তোমরাই স্মরণ করছো বাবাকে, বাকি আর কোনো মানুষ নেই যারা আত্মার পরমাত্মাকে স্মরণ করছে বা জানে। তো বাপ হি নলেজ দিতে হে কি আপনি কো আত্মা সমঝো। এখন বাবাই এসে জ্ঞান দিয়েছেন তোমাদের যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। তুম আপনি কো শরীর সমাজ উল্টে লটক পড়ে হো। आत्मा सच्चित आनंद स्वरूप है। आत्मा की सबसे जास्ती महिमा है। एक बाप के आत्मा की कितनी महिमा है? वही दुख हरता सुख करता है। मच्छर आदि की तो महिमा नहीं करेंगे कि वह दुख हरता सुख करता है, ज्ञान का सागर है। नहीं, ये बाप की महिमा है। তো বাবা বলছেন যে বাচ্চারা, তো বাবাই তোমাদের এই জ্ঞান জ্ঞান দিচ্ছেন যে নিজেকে আত্মা মনে করো। তোমরা এখন নিজেকে এতদিন শরীর মনে করে উল্টো ঝুলছিলে, অর্থাৎ উল্টো লটকাচ্ছিলে বা ঝুলছিলে। তো আত্মাই হচ্ছে সচ্চিৎ আনন্দ স্বরূপ। তো সচ্চিদানন্দ, তো আত্মাই বাবা বলছেন সব আত্মারই সব থেকে বেশি মহিমা করা হয়। তো এক বাবার আত্মার মধ্যে কত মহিমা রয়েছে, বা এক বাবার কত মহিমা করা হয়, কারণ বাবা কি সর্বগুণে অনন্ত। তো वही সুখহর্তা, বাবা বলছেন বাবাকেই দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী বলা হয়। মানে বাবাই দুঃখ হরণ করে সুখ প্রদান করেন আমাদের। বাবা বলছেন এই মশা বা মাছি এদেরকে তো আর মহিমা করা হবে না। বাবা বলছেন এদেরকে তো আর দুঃখহর্তা বলা যাবে না, সুখহর্তা। তো দুঃখহর্তা সুখহর্তা বাবাকেই বলা হয়। বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর। নেহি ইয়ে বাপ কি মহিমা মহিমা হে। তো বাবা বলছেন মশাকে তো আর মহিমা করবে না, দুঃখহর্তা সুখহর্তা জ্ঞানের সাগর। বাবা বলছেন এই সব কিছু বাবার মহিমা।
तुम भी हर एक खुद दुख हरता सुख करता हो, क्योंकि उस बाप के बच्चे हो ना जो सबका दुख हर कर और সুখ দিতে हो। বাবা বলছেন তোমরা বাচ্চারাও দুঃখ হর্তা সুখ কর্তা, কারণ তোমরা তো বাবারই বাচ্চা আর তোমরাই এখন সবার দুঃখ হরণ করে এই দুনিয়াতে সবাইকে সুখ প্রদান করছো। সবই আধা কল্পকে লিয়ে, তাও আবার বাবা বলছেন অর্ধেক কল্পের জন্য। তো ইয়ে নলেজ और कोई में है नहीं। তো বাবা বলছেন এই সত্যতে তাতে তো আর কারো দুঃখ হবে না। এই জন্য তোমরাও বাবার সাথে সবার দুঃখ হরণ করছো আর সুখ দিচ্ছ। তো এই জ্ঞান তো আর কারোর মধ্যে নেই এই দুনিয়াতে। নলেজ ফুল এক ही बाप है। हमारे में तो नॉल हमारे में नो नॉलेज। বাবা বলছেন বাবার মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে, আমাদের মধ্যে নেই। তারা আমরা বাবার থেকে শুনছি। এক বাপ কো হি নেহি জানতে হে তো বাকি ফির কিয়া নলেজ হোগি। বাবা বলছেন বাবাকেই জানে না তো কি জ্ঞান থাকবে বাকি সবার মধ্যে। अभी तुम फील करते हो हम पहले नॉलेज लेते थे, कुछ भी नहीं जानते थे। बेबी में अर्थात छोटे बच्चे में नॉलेज नहीं होती है और कोई अवगुण भी नहीं होता है, इसलिए उनको महात्मा कहा जाता है क्योंकि पवित्र है। তো এখন বাবা বলছেন যে এখন তোমরা অনুভব করতে পারো যে আমাদের মধ্যে আগে তো এই জ্ঞান ছিল না, তাই না? আমরা বাবার থেকে এখন এই জ্ঞান শুনছি, আমরা আগে কিছুই জানতাম না। বাবা বলছেন যেমন ছোট বাচ্চারা হয়, বাচ্চাদের জ্ঞান থাকে না আর ওদের মধ্যে কোনো অবগুণও থাকে না, এই জন্য ওদেরকে মহাত্মা বলা হয় বাচ্চাদের। কারণ বাচ্চারা পবিত্র থাকে, ওদের মধ্যে বিকারের নলেজও থাকে না। তো জিতনা ছোটা বাচ্চা উতনা নাম্বার ওয়ান ফুল। তো বাবা বলছেন যত ছোট বাচ্চা তত নাম্বার ওয়ান ফুল। কেন? কারণ যত ছোট বাচ্চা তারা বিকার কি জিনিস তাই জানে না, এই জন্য মানে অপবিত্রতা সম্বন্ধে ওদের কোনো নলেজ থাকে না। তো বিলকুল হি জৈসে কর্মাতীত অবস্থা। তো বাবা বলছেন একদম ছোট বাচ্চা যারা তারা যেন কর্মাতীত অবস্থা, মানে কি তারা তাদের মধ্যে কোনো অবগুণ থাকে না, তারা দোষ গুণ ঈর্ষা হিংসা এইগুলো বোঝে না। তো করম বিকর্ম কো কুছ নেহি জানতে। তারা কর্মের বা বিকর্মের কোনো জ্ঞান থাকে না ছোট বাচ্চাদের, তাই বাবা বলছেন ওদের যেন কর্মাতীত অবস্থার মতনই স্থিতি হয়। তো সির্ফ আপনি কো হি জানতে। তো সেই ছোট বাচ্চা শুধু নিজেকেই বোঝে। তো वह फूल है इसलिए सबको कशिश करते। তো ছোট বাচ্চারা এই জন্য ফুলের মতো আমরা বলি না ফুলের মতো বাচ্চা, তো এই জন্য সবার আকর্ষণ হতে থাকে বাচ্চাদের প্রতি। জৈসে আপ বাবা কশিশ করতে, যেমন এখন বাবা আকর্ষিত করছেন। বাবা বলছেন কি মানে বাবা যেহেতু পবিত্রতার সাগর, ওই জন্য বাবার কাছে সবাই আকর্ষিত হতে থাকে। বাপ আয়ে হি হে তুম সবকো ফুল বানানে। তো বাবা এখন এসেছেন কিসের জন্য? তোমরা বাচ্চাদেরকে ফুল বানাতে। तो तुम्हारे में कोई बहुत खराब कांटे भी है, 5 विकार रूपी कांटे हैं ना, তো এই সময় তুমকো ফুলো और কাঁটো কা জ্ঞান হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যে এখন অনেক বড় কাঁটা রয়েছে, খারাপ কাঁটা, মানে কি এক একজনের মধ্যে এত অবগুণ, অন্যজনকে দুঃখ না দিয়ে থাকতেই পারে না, কারো কোনো কথা সহ্য করতে পারে না, এরকমও রয়েছে এখন। তো 5 বিকারের কাঁটা রয়েছে এক একজনের মধ্যে। তো এই সময় বাবা বলছেন যে তোমরা তো ফুল আর কাঁটার জ্ঞান জ্ঞান রয়েছে। এখন এই সময় তোমাদের মধ্যে ফুল কি জিনিস বা কাঁটা কি এই জ্ঞানটা তোমরা বুঝেছো এখন। কাঁটো কা জঙ্গল ভি হোতা হ্যায়, তো কাঁটার জঙ্গলও হয়। তো এই দুনিয়াতে বলা হয় না কাঁটার জঙ্গল, তো তেমনি কলিযুগকেও বলা হয় কাঁটার জঙ্গল। আর সত্যযুগকে বলা হয় ফুলের বাগান। মানে ওখানে সবাই সবাইকে সুখ দেয়। আর এই দুনিয়াতে কলিযুগে কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতে পারে না। বাবুল কা কাঁটা সবসে বড়া হোতা হ্যায়। বাবা বলছেন বাবুল গাছের কাঁটা সবথেকে বড় হয়। এইজন্য বাবা এসে তো কলিযুগেও বাবা বলছেন তোমরাও তো বড়, বড় কাঁটা। একজন আরেকজনকে কত দুঃখ দাও এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো এইজন্য বাবা যেহেতু আমাদের এসে কাঁটা থেকে ফুলে পরিণত করেন, এইজন্য বাবাকে বাবুলনাথও বলা হয়। মানে কাঁটা থেকে যিনি ফুলে পরিণত করেন। তো उन काँटों से भी बहुत चीज़ें बनती है, भेंट की जाती है मनुष्य की। बाप समझाते हैं इस समय बहुत दुख देने वाले मनुष्य कांटे हैं, इसलिए इनको दुख की দুনিয়া কাহা যাতা হ্যায়। বাবা বলছেন এই সময় মানুষ তো একজন আরেকজনকে দুঃখই দেয়, কাঁটাই দেয়, এই জন্য এই দুনিয়াকে দুঃখের দুনিয়া বলা হয়। कहती भी है बाप सुखदाता है, माया रावण दुखदाता है। তো বাবাকে বলা হয় সুখদাতা আর মায়া রাবণকে বলা হয় দুঃখদাতা, কারণ মায়া রাবণ বা 5 বিকারের কারণেই কিন্তু সবার জীবনে দুঃখ। फिर सतयुग में माया नहीं होगी तो ये कुछ भी बातें नहीं होगी। তো বাবা বলছেন সত্য যুগে এই মায়াও থাকবে না, এই জন্য দুঃখেরও কোনো নাম নিশানা থাকবে না। ড্রামা মে এক পার্ট 2 বারি নেহি হো सकता। বা বলছেন এই ড্রামাতে একটা পার্ট কিন্তু দ্বিতীয়বার প্লে করা হবে না। तो बुद्धि में है सारी दुनिया में जो पार्ट बजता है वह सब नया। তো বাবা বলছেন এটা এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে সমগ্র দুনিয়াতে যে যেই পার্ট প্লে করছে বাবা বলছেন সবকিছু কিন্তু নতুন।
অর্থাৎ কি ৫,০০০ বছর ধরে যে ড্রামা চলে আসছে একদিনের পার্ট আরেকদিনের সাথে মিলবে না। হ্যাঁ? বা বলছেন সেকেন্ড বাই সেকেন্ড সম্পূর্ণ নতুন হচ্ছে। অর্থাৎ কি সত্যযুগ থেকে আস্তে, আস্তে সত্য থেকে ত্রেতা, দাপর, কলি এই যে আ বায়ুমণ্ডল আস্তে, আস্তে শতপ্রধান থেকে শত রজতম সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু পরিবর্তন হতে কিন্তু আসছে। আত্মারাও তাই শতপ্রধান থেকে শত রজতমতে স্টেজে চলে এসেছে। তার মানে কি একদিনের পার্ট আরেকদিনের সাথে কখনোই মিলবে না। বা একজনের পার্টও অন্যজনের সাথে মিলবে না। तो तुम विचार करो सतयुग से लेकर यहाँ तक के दिन ही বদল যাতে অ্যাক্টিভিটি বদল যাতে। তো ভাবছেন তোমরাই বিচার করে দেখো যে সত্যযুগ থেকে নিয়ে এখনের অ্যাক্টিভিটিও বদলে গেছে। সত্যযুগে সবাই সুখই দিত। তো আস্তে, আস্তে এখন কলিযুগে বাবা বলছেন কাঁটা না দিয়ে থাকতে পারে না। বায়ুমণ্ডলও দেখো কিভাবে পরিবর্তন হয়ে গেছে, তাই না? तो 5000 वर्ष की पूरी एक्टिविटी का रिकॉर्ड आत्मा में भरा हुआ है, वह बदल नहीं सकता। তো বাবা বলছেন এটা মনে রাখতে হবে যে ৫,০০০ বছরের সম্পূর্ণ এই অ্যাক্টিভিটি বাবা বলছেন আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। ৫,০০০ বছরের পাঠ রেকর্ড করাই রয়েছে আত্মার মধ্যে যেটা কখনো বদলাতে পারে না। প্রত্যেক আত্মার পাঠ। তো আমাদের তো এই জ্ঞানটা যদি ভালো করে বুঝে যাই তাহলে কিন্তু এখান থেকে আর চিন্তা টেনশন আমাদের থাকবেই না। আমরা একটু ছোট, ছোট মানসিক, শারীরিক বা সামাজিক যেকোনো পরিস্থিতিতে এই যে ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই, কি করব না করব। কিন্তু বাবা কি বলছেন? ড্রামাতে প্রত্যেক আত্মার পাঠ নির্ধারিত। আর আমাদের কর্ম অনুযায়ী আমাদের সামনে ফল আসছে। আর ড্রামারকে যখন বুঝে গেছি আত্মা তো অজর অমর অবিনাশী, তাই না? তো বাবা বলছেন তাহলে তো তোমাদের হায়, হায় করার দরকারই নেই। কারণ কোনো আত্মার পাঠ বদলাবেই না। तो हर आत्मा में अपना पाठ भरा हुआ है। ये एक बात भी कोई समझ नहीं सकते। বাবা বলছেন এই একটা কথাই কেউ বুঝতে পারে না এই দুনিয়াতে। তো अभी आदि मध्य अंत को तुम जानते हो। এখন আদি মধ্য অন্তের জ্ঞানকে তোমরা জেনে গেছো। ये स्कूल है ना तो सृष्टि के आदि मध्य अंत को जानना है और फिर बाप को याद कर पवित्र बनने की पढ़ाई है। বাবা বলছেন বাচ্চারা এটা তো স্কুল এখানে তো পড়াশোনা করছো। তো বাবার কাছে তোমরা তো আদি মধ্য অন্তেকেও জানতে হবে। আদি মানে কি সত্য ত্রেতাতে তোমরা কি ছিলে? দেবী-দেবতা ছিলে, শতপ্রধান ছিলে। আর মধ্যতে এসে তোমরা ভিখারি হয়ে গেছো, পূজারী হয়ে গেছো দাপর থেকে। আবার মন্দিরে তোমাদের পবিত্রতার জন্য পুজোও হয়েছে। তোমরাই নিজেদের পুজো করেছো। আবার অন্তিমে এসে এখন কলিযুগের শেষে তোমরাই ব্রাহ্মণ হয়েছো আবার। শূদ্র থেকে ব্রাহ্মণ, এখন ব্রাহ্মণ হয়ে তোমরা আবার পুরুষার্থ করছো, পড়াশোনা করছো। আবার পবিত্র দেবী-দেবতা হওয়ার জন্য বাবা বলছেন তোমরা শ্রেষ্ঠাচারী হচ্ছ এখন অন্তিমে। তো বাবা বলছেন এটাকে ভালো করে বুঝতে হবে। আর পবিত্র হওয়ার জন্য পড়াশোনাও করতে হবে। ইনকে পেহলে জানতে থে क्या हमको ये बनना है বা জানতে থে क्या? বাবা বলছেন এর আগে কি জানতে যে আমাদের এটা হতে হবে? বাপ কিতনা ক্লিয়ার কর সমঝাতে। তো বাবা তো কত ক্লিয়ার করে বোঝাচ্ছেন যে আগে তো তোমরা এটা জানতে না। যখন বাবা আসলেন তখন তোমরা জানতে পারলে আর তোমরা পুরুষার্থ করতেও লেগে পড়েছো। তুম পেহলে নাম্বার মে ইয়ে থে फिर तुम नीचे उतरते उतरते अब क्या बन गए हो? বাবা বলছেন তোমরা ১ম নম্বরে এই লক্ষ্মীনারায়ণ ছিলে। আর এখন কি হয়ে গেছো দেখো নিচে নামতে, নামতে। তো দুনিয়া কো তো দেখো क्या बन गई है? বাবা বলছেন দুনিয়াকে দেখো कितने ढेर মানুষ है কত মানুষ আর কি হয়ে গেছে মানুষ সবার অবস্থা। इन लक्ष्मी नारायण की राजधानी का বিচার করো क्या होगा? বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের রাজধানীর বিচার করে দেখো কি হবে ওখানে। ওখানে রোগ ব্যাধি কিচ্ছু থাকে না। আর এখানে দেখো কাঁদতেই থাকে। তো কিছু হলে বা টাকা-পয়সা আপ ডাউন হলে সবকিছু ব্যাপারেই বাবা বলছেন এখানে দুঃখই দুঃখ। ইয়ে ये जहाँ रहते होंगे कैसे हीरे जवाहरातों के महल होंगे बुद्धि में आता है अभी हम स्वर्गবাসী बन रहे हैं। তো বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণ যেখানে থাকবেন ওইখানে তো হিরে জওহরাতের মহল থাকবে। অর্থাৎ স্বর্গবাসী থাকবে সত্যযুগে। আর वहाँ हम अपने मकान आदि बनाएँगे ওখানে আমরাও আমাদের মহল বানাবো সবাই। তো ऐसे नहीं कि नीचे से द्वारिका निकल आएगी বাবা বলছেন এরকম নয় সমুদ্রের তলা থেকে এরকম দ্বারকা উঠে আসবে। जैसे শাস্ত্র में दिखा है বাবা বলছেন যেরকম শাস্ত্রতে দেখিয়ে দিয়েছে। বাবা বলছেন না ওগুলো গল্প কথা। तो शास्त्र नाम ही चला आता है और तो कोई नाम रख नहीं सकते বাবা বলছেন এই শাস্ত্র নামটাই চলে আসছে। কারণ আর অন্য কোনো নাম তো রাখতে পারে না। और किताब होते हैं पढ़ाई के তো দুসরে নভেলস হতে বাবা বলছেন আ পড়ার জন্য অনেক ধরনের পুস্তকও হয় আবার নভেলসও হয়। বাকি ইনকো পুস্তক অথবা শাস্ত্র कहते हैं বাকি এই পুস্তক অথবা শাস্ত্রও বলা হয়। তো ওয়া হে পড়াই কে কিতাব আর বাকি ওগুলো হচ্ছে পড়াশোনার জন্য বইপত্র। আর শাস্ত্র পড়নে वालों को ভক্ত কাহা जाता है বাবা বলছেন যারা শাস্ত্র পড়ে তাদেরকে ভক্ত বলা হয়। আর যারা এমনি বই
বই পড়ছে তাদেরকে স্টুডেন্ট। তো ভক্তি আর জ্ঞান ২ চিজে হ্যায়। তো বাবা বলছেন ভক্তি আর জ্ঞান দুটো, দুটো আলাদা, আলাদা, তাই না? তো বাবা বলছেন আ "আপ বৈরাগ কিসকা?" তো ভক্তি কা ইয়া জ্ঞান কা? তো বাবা বলছেন এখন যে বৈরাগ্য তাহলে এটা ভক্তিটা কিসের? জ্ঞানের বৈরাগ্য না ভক্তির? ভক্তির বৈরাগ্য। তো জরুর কহেঙ্গে ভক্তি কা। তো বাবা বলছেন ভক্তি হচ্ছে অন্ধবিশ্বাস, জ্ঞান হচ্ছে বিবেকযুক্ত। ভক্তি হচ্ছে অন্ধশ্রদ্ধা আর জ্ঞান হচ্ছে বিবেকযুক্ত শ্রদ্ধা। কেন? কারণ বাবা বলছেন ভক্তি করেছো তোমরা না জেনে শুনে। দেবী-দেবতাকে যে স্মরণ করেছো বা ভগবানের পুজো করেছো তার বায়োগ্রাফি না জেনে। এইজন্য বাবা বলছেন অন্ধশ্রদ্ধা। আর জ্ঞান মানে কি বিবেকযুক্ত শ্রদ্ধা। এখন আমরা সবকিছু জেনে বুঝে বাবা বলছেন এখন তোমরা এই যে বাবাকে স্নেহ ভালোবাসা দিচ্ছ, বাবাকে ভালোবেসে তোমরা শ্রীমতে চলছো। তো এটা জ্ঞানযুক্ত, যুক্তিযুক্ত। তো বাবা বলছেন, "ভক্তিতে তো অনেক শাস্ত্র পড়েছ আর ভগবানকে পাওনি। কিন্তু জ্ঞান মার্গে এসে তোমাদের এই বাবার কাছে শুধু পড়াশোনা করতে হয়। ভগবানকে পেয়েছো তোমরা। এখানে কোনো জপ-তপ, পুজো-পাঠ করতে হয় না জ্ঞান মার্গে। আর ভক্তি মার্গে তো জপ-তপ, আরতি, পুজো-পাঠ এগুলো করতে হয়।" তাই বাবা বলছেন আর ভক্তি করতে, করতে বাবা বলছেন নিচে নেমেছো। কিন্তু জ্ঞানে এসেই তোমরা উপরে ওঠো। তাই না? চর্তিকলা হয়। তো তাই বাবা বলছেন কি অনেক তফাৎ আছে। তো বৈরাগ্য এখন কিসের? ভক্তির বৈরাগ্য। মানে যখন আমরা বাবাকে পেয়ে গেলাম, জ্ঞান পেলাম, তখন এই ভক্তি থেকে আমাদের বৈরাগ্য আসলো। আব তুমকো জ্ঞান মিল রা হে, জিসসে তুম ইতনা উঁচ বানতে। এখন তোমরা এই জ্ঞানের দ্বারাই এত উঁচু তৈরি হচ্ছ। কারণ ভক্তির থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ। अब बाप तुमको সুখদায়ী বানাতে হে, সুখধাম কো হি স্বর্গ কাহা জাতা है। তো এখন সুখধামকেই স্বর্গ বলা হয়, যেটা বাবা স্থাপনা করছেন। সুখধাম মে তুম চলনে ওয়ালে হো, তো তুমকো হি পড়াতে। বাবা বলছেন তোমরা তো সুখধামে যাবে, এইজন্য তোমাদেরকেই পড়াচ্ছি बाबा। तो ये ज्ञान भी तुम्हारी आत्मा लेती है। आत्मा का कोई धर्म नहीं है, वह तो आत्मा है। তো বাবা বলছেন আত্মাই কিন্তু এই জ্ঞান শুনছে, এই জ্ঞান নিচ্ছে। বাকি আত্মার কোনো ধর্ম হয় না। আত্মার ধর্ম হচ্ছে কি সুখ, শান্তি, पवित्रता, ज्ञान, शक्ति एगुलो होच्छे आत्मार स्वधर्म। बाकी आत्मार कोनो धर्म है ना, वह तो आत्मा है। तो फिर आत्मा जब शरीर में आती है तो शरीर के धर्म अलग होते हैं। तारपर आत्मा जखन এই শরীরে প্রবেশ করে তখন শরীরের ধর্ম হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান নানা রকম। आत्मा का धर्म क्या है? एक तो आत्मा बिंदु मिसल है और शांत स्वरूप है। तो आत्मार धर्म की? आत्मा तो बिंदु स्वरूप और आत्मा शांत स्वरूप। तो शांति धाम, मुक्ति धाम में रहती है। अब बाप समझाते हैं सब बच्चों का हक है। बहुत बच्चे हैं जो और ধর্ম में কনভার্ট हो गई है। এখন বাবা কি বুঝিয়েছেন যে সমস্ত বাচ্চাদের অধিকার রয়েছে বাবার উত্তরাধিকারের প্রতি। তো বাবা বলছেন অনেক বাচ্চারা রয়েছে যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। কোনো এই দেবী-দেবতা কুলের আত্মারাই। বাবা বলছেন কেউ মুসলিম ধর্মে, কেউ খ্রিস্টান ধর্মে, কেউ বৌদ্ধ বা শিখ ধর্মে, নানা রকম ধর্মে কনভার্ট হয়ে গেছে। বা ফির নিকল কর আপনে আসলি ধর্ম মে আ जाएंगे। তো এই যে বাবা বলছেন তারা অন্যান্য ধর্ম থেকে বেরিয়ে এখানে আবার চলে আসবে। দেবী-দেবতা কুলের যেহেতু স্যাপলিং লাগানো হচ্ছে। तो जो देवी-देवता धर्म छोड़ दूसरे धर्म में गए हैं वो सब पत्ते लौट कर आ जाएंगे। যে বাবা বলছেন যারা দেবী-দেবতা ধর্মকে ছেড়ে অন্যান্য ধর্মে ঢুকে গেছে তারা সমস্ত বাবা বলছেন পাতা মানে কি আত্মারা এখানে ফিরে আসবে আবার। তারা আবার এই বাবার থেকে জ্ঞান শুনে পড়াশোনা করে তাদের নিজেদের অধিকার আবার ফিরিয়ে নেবে, उत्तराधिकार নিয়ে নেবে अपनी जगह पर। तो নিজের জায়গায় চলে আসবে। इन सब बातों को और कोई समझ नहीं सकेंगे। पहले-पहले तो बाप का परिचय देना है, इनमें ही सब मूंझ पड़े। তো বলছেন এই সমস্ত কথা কি আর কেউ বুঝতে পারে না। তো এইজন্য বাবা বলছেন ১ম এ আগে নিজের বাবার পরিচয় দিতে হবে। কিন্তু এতেই তোমরা বিভ্রান্ত হয়ে যাও। तुम बच्चे जानते हो, अभी हमको कौन पढ़ाते हैं? বাপ পড়াতে। তোমরা বাচ্চারা তো এখন জেনে গেছো আমাদের কে পড়াচ্ছেন। হ্যাঁ? স্বয়ং ভগবান আমাদের বাবাই পড়াচ্ছেন। তো শ্রীকৃষ্ণ তো দেহধারী হে, ইनको দাদা কহেঙ্গে। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ তো দেহধারী। আর ব্রহ্মা বাবাকে কি বলবে? তোমরা দাদা। মানে ব্রহ্মা বাবার আত্মাকে তো সবথেকে ১ম এ অ্যাডপ্ট করেছেন শিব বাবা। এইজন্য আমাদের আত্মার থেকে মানে আগে যেহেতু ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেছেন এইজন্য দাদা হয়ে যায় আমাদের। সব ভাই হ্যায় না? তো সবাই তো ভাই। ফির হ্যায় মর্তবে কে উপর। বাকি সবকিছু নির্ভর করছে বলছেন তোমাদের পদের ওপর। তো ইয়ে ভাই কা শরীর है, ये बहन का शरीर है, ये भी अब तुम जानते हो। বাবা বলছেন এখন তোমরা জেনেছো কোনটা ভাইয়ের শরীর, কোনটা বোনের শরীর এইভাবেই তোমরা বিচার করছো। तो आत्मा तो एक छोटा-सा सितारा है। বাবা বলছেন আত্মা তো একটা ছোট বিন্দু স্বরূপ। তো ইতনি সব নলেজ ছোটে সিতারে মে হ্যায়। তো এই যে এত সমস্ত জ্ঞান বাবা বলছেন আত্মার মধ্যেই রয়েছে। আত্মা ছোট হলে কি হবে? বাবা বলছেন এই আত্মার মধ্যেই জ্ঞান ভরা থাকে। সিতারা শরীর কে সিवाय बात भी नहीं कर सकता। তো বাবা বলছেন
যে আত্মা আবার এই শরীর ছাড়া কথা বলতে পারবে না, এই জন্য শরীরটাও মূল্যবান। কারণ আত্মা এই শরীরের চোখ দ্বারাই দেখছে, কান দিয়ে শুনছে, মুখ দিয়ে বলছে বা হাত দিয়ে কর্ম করছে। তো সিতারে কো পার্ট বাজানে লিয়ে অঙ্গ ভি চাইয়ে, তো এই তারার পার্ট প্লে করার জন্য তো অঙ্গও চাই। সিতারও কি দুনিয়া হি আলাগ হে, বা বলছেন এই যে তারাদের দুনিয়াই হচ্ছে আলাদা। তো ফির ইহা আকার আত্মা শরীর ধারণ করতে, তারপর বলছেন তারাদের দুনিয়া, আত্মাদের দুনিয়া আলাদা, তারপর আত্মারা এই দুনিয়াতে এসে যার যার সময় অনুযায়ী নিজের পার্ট প্লে করতে থাকে। তো ওয়া হে আত্মাও কা ঘর, আত্মা ছোটি বিন্দি হে, শরীর বড়ি চিজ হে, বা বলছেন পরমধাম হচ্ছে আত্মার ঘর, পরমধাম শান্তিধাম, বা বলছেন আত্মা তো ছোট বিন্দু, তো এইখানেই আত্মাদের ঘর। আর শরীর তো বড়, শরীর তো বিনাশী, শরীর এখানেই বিনাশ হয়ে যায় এই দুনিয়াতে। তো উনকো কিতনা ইয়াদ করতে হে, বাবা বলছেন যে শরীর তো অনেক বড়, তো শরীরকে বাবা বলছেন কত ইয়াদ করতে থাকে, স্মরণ করতে থাকে এই দুনিয়া। আভি তুমকো ইয়াদ করনা হে এক পরমপিতা পরমাত্মা কো, এখন বাচ্চারা তোমাদের স্মরণ করতে হবে একমাত্র পরমপিতা পরমাত্মাকে। বাবা বলছেন यही सत्य है जबकि आत्मा और परमात्मा का मेला होता है। गायन भी है, आत्माएं परमात्मा अलग रहे बहुकाल, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। তো বাবা বলছেন এখন এটাই সত্য, যখন আত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছে এটাই সত্য। তো যখন মিলন হওয়ার পরেই পরমপিতা পরমাত্মা সমস্ত ধর্মের বিনাশ করে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, আর আত্মারা সেখানে চলে যায় নতুন দুনিয়াতে। তো বাবা বলছেন এই জন্য গায়নও রয়েছে শাস্ত্রে যে আত্মা পরমাত্মা অনেক বহুকাল আলাদা ছিল। তো বহুকাল মানে কতকাল? ৫,০০০ বছর, যেটা এই দুনিয়াতে জানে না। তো হাম বাবা সে আলাগ হুয়ে হে না, তো আমরা তো আত্মারা বাবার থেকে আলাদা হয়ে গেছিলাম ৫,০০০ বছর আগে। ইয়াদ আতা হে কিতনা সময় আলাগ হুয়ে হে, বলছেন স্মরণে আসছে কত সময় বাবার থেকে আলাদা হয়েছ? ৫,০০০ বছর আগে, তাই না? বাপ জো কল্প কল্প শোনাতে আয়ে হে ওহি আকার শোনাতে, তো বাবা প্রতি গল্পে এসে যেটা শোনান এই গল্পেও সেই একই জ্ঞান, একই দিনে একই জ্ঞান সেইভাবেই শোনাচ্ছেন, কিচ্ছু ডিফারেন্স হবে না। ইসমে যারা ভি ফার্ক নেই হো সকতা, তো এটাও বাবা বলছেন আমার খুব সুন্দর পয়েন্ট, বলছেন এখানে বিন্দু মাত্র কিন্তু তফাৎ হবে না, অর্থাৎ প্রতি কল্পে বাবা যেদিন যেই সময় যেই জ্ঞানটা শোনান আর আমরা যেই সময় যেদিন যেই জ্ঞানটা শুনি, পড়ি বা বলি সেটাই কিন্তু হুবহু রিপিট হচ্ছে আর হতেও থাকবে। তাই বলছেন সেকেন্ডেরও ডিফারেন্স হতেই পারে না। এরকম হতে পারে না যে আগের কল্পে আমরা যত অনেকটা জ্ঞান নিয়ে ফেলেছিলাম বা বুঝে গিয়েছিলাম, অনেক পুরুষার্থ করেছি আর এই কল্পে কম করব, সেটা নয়। আগের কল্পে যে যতটা করেছি এই কল্পেও অতটাই করব। আবার পরের গল্পও সেম, অর্থাৎ হুবহু রিপিট হবে। তাহলে কোনো ব্যাপারে বিভ্রান্ত হওয়াই দরকার নেই আমাদের, তাই না? তো तो सेकंड बाय सेकंड जो एक्ट चलती है वहाँ नहीं নেই, ভাবছেন সেকেন্ড বাই সেকেন্ড যে যা কিছু অ্যাক্টিং চলছে সবকিছু নতুন। এক সেকেন্ড পাস হতা है, মিনিট পাস হতা है, उनको जैसे छोड़ते जाते हैं। অর্থাৎ বাবা বলছেন প্রতিকল্পে ৫,০০০ বছর পর পর এই যে ড্রামাটা হুবহু রিপিট হবে, মানে প্রতি কল্পে কল্পে যা ড্রামা হবে সেটা নাথিং নিউ, মানে আগের কল্পে যা হচ্ছে এই কল্পেও সেটাই হবে, পরের কল্পে আবার সেটাই হবে, হুবহু রিপিট মানে নাথিং নিউ। কিন্তু এই কল্পে এই রানিং যে কল্প বা বলছেন এই রানিং যে কল্পটা ৫,০০০ বছর ধরে চলছে এই কল্পে কিন্তু বা বলছেন প্রতিটা সিন নতুন তোমাদের, অর্থাৎ এক সেকেন্ডের পার্ট অন্য সেকেন্ডের সাথে মিলবে না। কিন্তু এই পার্টটা কবে মিলবে? ৫,০০০ বছর পর আবার যখন মানে বা বলছেন নতুন কল্প যে শুরু হবে তখন মিলবে। আজকে যেটা আমরা পার্ট প্লে করেছি প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড সেটা আবার কবে ঘটবে? ঠিক ৫,০০০ বছর পর আজকের দিনে, পরের কলিযুগে। কিন্তু বাবা বলছেন আর আজকে যেটা হয়েছে কালকে কিন্তু আবার সেটা হবে না, কালকে নতুন কিছু ঘটবে। অর্থাৎ এই কল্পে নতুন সব কিছু নতুন হবে, কিন্তু পরের কল্পে আবার হুবহু রিপিট হবে। तो पास होता जाता है ताकि कहेंगे इतने वर्ष इतने दिन मिनिट इतने सेकेंड পাস কর আয়ে হে। তো বাবা বলছেন এই যে বাবা বলছেন সেকেন্ড বাই সেকেন্ড পাস হয়ে যাচ্ছে ড্রামা, যাতে বাবা বলছেন যার জন্য কী বলা হয় এত বছর এত দিন এত মিনিট এত সেকেন্ড পাস হয়ে গেছে, তো পুরা ৫,০০০ বর্ষ হোগা ফির এক নম্বর সে শুরু হোগা। তো বাবা বলছেন এই যে ৫,০০০ বছর যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার ১ নম্বর থেকে শুরু হবে 111 থেকে। অ্যাকুরেট হিসাব হ্যাঁ না? তো হিসাব একদম বাবা বলছেন কি অ্যাকুরেট এখানে। এখানে ৫,০০০ বছর তো ৫,০০০ বছরই, ১ সেকেন্ডও কম বেশি নয়। মিনিট সেকেন্ড সব নোট করতে हैं। तो अभी तुमसे कोई पूछे इसने कब जन्म लिया था, तुम गिनती कर बताते हो। श्री कृष्ण
ने पहले नंबर में जन्म लिया है। তো ভাবছেন এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে কে কবে জন্ম নিয়েছেন, তো তোমরা তো বলে দিতে পারো গুণে যে এই যে শ্রীকৃষ্ণের আত্মা কবে আসেন, বা যীশু খ্রিস্টের আত্মা, ইব্রাহিমের আত্মা, ওইদিকে রাম সীতা, বা বলছেন সব কিছু তোমরা বলতে পারো এখন যে শ্রীকৃষ্ণ প্রথম নম্বরে জন্ম নেবেন। শিব কা তো মিনিট সেকেন্ড কুছ ভি নেহি নিকাল সাকতে হো, ভাবছেন এখন শিব বাবার কিন্তু তোমরা মিনিট সেকেন্ড কিচ্ছু তোমরা বার করতে পারবে না, কারণ শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে কবে প্রবেশ করেছেন এটা ব্রহ্মা বাবা নিজেও জানেন না। কোন সময়ে, কোন সেকেন্ডে, কোন মিনিটে, কোন দিন প্রবেশ করেছেন এটা ব্রহ্মা বাবাও বুঝতে পারেননি। তো শ্রীকৃষ্ণ কি তিথি তারিখ পুরা লিখা হুয়া হে, ভাবছেন শ্রীকৃষ্ণের তিথি তারিখ লেখা রয়েছে, কিন্তু শিব বাবার আসা যাওয়ার সময় কেউ বুঝতে পারে না, জানতে পারে না। मनुष्य की घड़ी में फ़र्क पड़ सकता है मिनट सेकेंड का, शिव बाबा के अवतरण में तो बिल्कुल फ़र्क नहीं पड़ सकता। ভাবছেন মানুষের এই দুনিয়ার ঘড়িতে তো তফাৎ হতে পারে, মিনিটের সেকেন্ডের তফাৎ হতে পারে, 1 সেকেন্ড বা 1 মিনিটের কম বেশি হতে পারে, কিন্তু শিব বাবার অবতরণে ভাবছেন একদমই কোনো তফাৎ হতে পারে না। পাতা হি নেহি পড়তা হে কি কব আয়া, যে কেউ জানতে পারে না যে শিব বাবা কবে এসেছেন। ऐसे भी नहीं সাক্ষাৎকার হুয়া তব আয়া, বা বলছেন এরকমই নয় যে যখন সাক্ষাৎকার হয়েছে তখন এসেছেন, নেহি আন্দাজ সে কহ দেতে, বা বলছেন আন্দাজে বলে দেয় সবাই। বাকি ऐसे नहीं उस समय प्रवेश हुआ সাক্ষাৎকার হুয়া কি হাম ফালানা বানেঙ্গে, তো বলছেন এরকম নয় যে ওই সময় শিব বাবা প্রবেশ করেছেন, বলছেন সাক্ষাৎকার হলো যে আমি এটা হব, মানে ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করলেন যে আমাকে এটা হতে হবে, নারায়ণ হতে হবে। বাকি এরকম নয় যে ওই সময়ই সাক্ষাৎকার করেছেন, ওই সময়ই প্রবেশ হয়েছে শিব বাবার। তো শিব বাবার কখন প্রবেশ হয়েছে এটা কেউ জানেন না, ব্রহ্মা বাবাও জানেন না। अच्छा, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सुखधाम में चलने के लिए सुखदायी बनना है, सबके दुख हर कर সুখ দেনা है, कभी भी दुखदायी कांटा नहीं बनना है। বা বলছেন বাচ্চারা সুখধামে যদি চলতে চাও তাহলে তোমাদের সুখদায়ী হতে হবে, প্রত্যেককে সুখ দিতে হবে আর সুখ নিতে হবে, সবার সুখ দুঃখকে হরণ করে সুখ দিতে হবে, কারণ এই দুনিয়াতে সবাই দুঃখী, সবাই বিস্মৃতিতে রয়েছে, সবাই ভুলে গেছে। তো তোমরা সবাইকে এখন সুখ দাও, মনে করাও। তো কবি বি বা বলছেন কখনো দুঃখদায়ী কাটা হবে না তোমরা, কারণ এই দুনিয়াতে এমনিতেই দুঃখী, সবাই দুঃখ দেওয়ার আর জায়গা নেই, তাই বলছেন আর কাঁটা হবে না তোমরা, এবার সুখ দাও। इस विनाशी शरीर में आत्मा ही मोस्ट वैल्यूबल है, वही अमर अविनाशी है, इसलिए अविनाशी चीज़ से प्यार रखना है। তো বলছেন এই বিনাশী শরীরে আত্মাই হচ্ছে সব থেকে মূল্যবান, শরীর বিনাশী আর এই বিনাশী শরীরের মধ্যে সব থেকে মূল্যবান কে রয়েছে? আত্মা। তো এই আত্মাই হচ্ছে অজর অমর অবিনাশী, এই জন্য বাবা বলছেন এই অবিনাশী আত্মাকে ভালোবাসো, অবিনাশী বাবাকে ভালোবাসো, জ্ঞানকে ভালোবাসো। দেহ কা ভান মেটা দেনা হয়, দেহের ভান মিটিয়ে দাও, অর্থাৎ বলছেন দেহ তো আজ আছে কাল থাকবে না, তো দেহকে মনে রাখলেই কষ্ট পেতে হবে। বরদান আপনি, অর্থাৎ কি এই দুনিয়াতে প্রত্যেক আত্মারা যে যার পার্ট প্লে করছে, সবাই রোল প্লে করছে এই দুনিয়াতে। বাবা বলছেন কি রোলটাকে রিয়েল ভাবলে হবে না। এই দুনিয়াতে কেউ মায়ের রোল প্লে করছে, কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ বন্ধু বান্ধব বা দোকানদার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ। তো নানা রকম যে যেই রোল পেয়েছে সেই রোল কিন্তু প্লে করছে, আর সব কিছু কর্মের আধারে কিন্তু হচ্ছে, তাই না? আজকে আমরা মনে করছি আমি আমার কেন এরকম করলো, কেন এরকম করলো, ও দুঃখ দিল। আসলে সমস্ত আত্মার পেছনে, সমস্ত আত্মারা এক একটা শরীর নিয়ে অর্থাৎ ছদ্মবেশ ধরে রয়েছে। আত্মারা আমাদের দেনাদার বা পাওনাদার, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতে এসেছে আত্মারা, আমরা প্রত্যেক আত্মারা। তো আর সামনে যে শরীরটা আমরা দেখছি সেটা তো ছদ্মবেশ, মানে কেউ সন্তান রূপে রয়েছে, কেউ মা বাবার রূপে, কেউ বন্ধু বান্ধবের রূপে, কেউ স্বামী স্ত্রীর রূপে। অর্থাৎ কি শরীরের পেছনে যে আত্মা রয়েছে আত্মাকে দেখতে হবে, পাঠধারী আত্মাকে দেখতে হবে, আত্মার মধ্যে পাঠ রয়েছে নাকি শরীরকে। তো বাবা বলছেন এইভাবে তো শরীরের ভানকে মেটাতে হবে তোমাদের। तो वरदान अपने अनादि आदि स्वरूप की स्मृति से निर्बंधन बनने और बनाने वाले मर्जिबा भवो। जैसे बाप लोन लेता है बंधन में नहीं आता, ऐसे आप मर्जिबा जन्म वाले बच्चे शरीर के
संस्कारों के स्वभाव के बंधनों से मुक्त बनो, जब चाहे जैसे चाहे वैसे संस्कार আপনি বানা লো। বাবা বলছেন যেরকম বাবা এই যে ব্রহ্মা বাবার শরীর লোন নিয়ে এসেছেন, কোনো বন্ধনে আসেন না, কিন্তু শিব বাবার কোনো বন্ধন নেই, আমি আমার নয়, কারণ শিব বাবা জানেন আমার তো শরীর নেই, এই শরীরটা আমি জাস্ট ইউজ করছি। আর তার জন্য শিব বাবা কী বলেন, ব্রহ্মা বাবাকে তার জন্য ভাড়াও দিয়ে দেন, মানে কৃষ্ণ বানিয়ে দিচ্ছেন, কৃষ্ণ পদ দিয়ে দিচ্ছেন। বাকি শিব বাবার কোনো বন্ধন নেই, বন্ধনে আসেন না। তো সেরকমই বাবা বলছেন এরকম মর্জিবা জন্ম, তো এরকমই বাবা বলছেন তোমরাও, তোমাদের হচ্ছে মর্জিবা জন্ম, অর্থাৎ বেঁচে থেকেও তোমরা যেন মরার মতন থাকতে হবে, তোমাদের যেন মরে গেছো এরকম মনে করতে হবে। কেন কি বাবা বলছেন যে এই শরীর আর সংস্কার আর স্বভাব, এই সমস্ত বন্ধন থেকে এখন তোমাদের মুক্ত হতে হবে। অর্থাৎ তোমরা এই শরীরে থেকেও, তোমাদের এই শরীর থেকে, তোমাদের পুরানো সংস্কার থেকে, বিকারের সংস্কার বা স্বভাব থেকে, এই বন্ধন থেকে বাবা বলছেন মুক্ত হয়ে যেতে হবে। অর্থাৎ কোনো কিচ্ছু আমার নয়, আমি তো এখন আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, আমি ব্রাহ্মণ, তাই না? বাবা বলছেন যে কারণ এখন আমরা শূদ্র নই, তো বাবা বলছেন এই ভানে থাকতে হবে তোমাদের। তো জব চাহে জয়সে চাহে, বাবা বলছেন যখন যেরকম চাও সেরকম সংস্কার তোমরা এখন যেন বানাতে পারো, কারণ এখন পুরানো স্বভাব সংস্কার, বিকারী স্বভাব সংস্কারকে মেটাতে হবে। তো জয়সে বাপ নির্বন্ধন হে, বাবা বলছেন যেমন বাবা নির্বন্ধন, বাবা কোনো বন্ধনে আসেন না, তোমাদেরও এরকম নির্বন্ধন হতে হবে। তো মানে আমি আমার বলে কিছু নেই, এখানে কিচ্ছু আমার নয়, বাবা যা খাওয়াবে, যেখানে বসাবে, যেখানে রাখবে সেরকম, অর্থাৎ আমার কিচ্ছু চাই না, আমি আত্মা, আমি আত্মা খাইও না, আত্মা তো কিছু খায় না, জল খাবার কিচ্ছু লাগে না আত্মার জলে ভেজেও না, আত্মাকে কাটাও যায় না, তো যা লাগে শরীরের লাগে। তো এখন তো আমি শরীর নই, বাকি এই শরীর তো বাবাকে এখন অর্পণ করে দিয়েছি, তো এবার বাবা বুঝবেন শরীরকে রাখবেন কি রাখবেন না, শরীরের দ্বারা কী করাবেন, বাবার দায়িত্ব, তাই না? তো এইভাবে আমাদের নির্বন্ধন হতে হবে। তো মূল বতন কি স্থিতি মে স্থিত হোকার ফির নিচে আও, বা বলছেন মূল বতনের স্থিতিতে আগে, মানে কি আমি আত্মা অনাদিস্বরূপ, মূল বতন মানে পরমধামে, আমি অনাদিস্বরূপ আত্মা, অনাদিস্বরূপ পবিত্র আত্মা, আমি এই স্থিতিতে আগে স্থিত হয়ে তারপর নিচে এসে কর্ম করো। যে আমি, তার মানে কি সবসময় সারাদিনে এইটা স্মরণে রাখতে হবে যে নিজেকে অনাদিস্বরূপে পরমধামে দেখা উচিত আমাদের, যে আমি আত্মা পরমধামে রয়েছি, বাবার সন্তান, আর কর্ম করার সময় আমি এই শরীরে অবতরণ করি, আমি ফরিস্তা, এই শরীরে অবতরণ করে আমি কর্ম করে আবার পরমধামে চলে যাব কর্ম শেষ হয়ে গেলে। তো এই স্থিতিতে বা অচেন স্থিত এখন হয়ে যাও তোমরা, তারপর नीचे আসो। तो अपने अनादि आदि स्वरूप की स्मृति में रहो, अवतरित हुई आत्मा समझकर कर्म करो तो और भी आपको फॉलो करेंगे। তো বাবা বলছেন এখন সবসময় মনে রাখবে আমি অবতরিত আত্মা, অর্থাৎ আমি আত্মা, আমাদের কি শূদ্র জন্মের তো মৃত্যু হয়ে গেছে, এখন আমাদের মৃত্যু হয়ে গেছে, মানে কি শূদ্রপনার কিছুই থাকতে পারে না, নতুন জন্ম আমাদের ব্রাহ্মণ জন্ম। তাহলে আমি আত্মা ব্রাহ্মণ সো ফরিস্তা সো দেবতা হতে যাচ্ছি, তাহলে আমি আত্মা পরমধাম নিবাসী, আমি এই শরীরে অবতরণ করে, আমি শিব শক্তি অবতার, এরকমও ভাবতে পারি আমরা যে আমি শিব শক্তি অবতার, এই শরীরে অবতরণ করে আমি এই পুরানো স্বভাব সংস্কারের বিনাশ করছি, বা আমি কর্মবন্ধনকে চুক্ত করছি। তো এইভাবে বাবা বলছেন মনে করে কর্ম করো, তাহলে বাবা বলছেন তোমাদেরকে অন্যরাও ফলো করবে। স্লোগান याद की वृत्ति से वायुमंडल को पावरफुल बनाना यही मनसा सेवा है। বাবা বলছেন বাচ্চারা স্মরণের ভাবনাকে তোমাদের, তো বাবার স্মরণে থেকে সেই ভাবনার দ্বারা তোমরা বায়ুমণ্ডলকে এখন পাওয়ারফুল বানিয়ে দাও। অর্থাৎ যত তোমরা বাবার স্মরণে থাকবে তত আমাদের বৃত্তি, মানে আমাদের ভাবনা কীরম হবে, পজিটিভ, আমাদের শুভ ভাবনা শুভকামনা অটোমেটিক বেরোতে থাকবে সবার জন্য, এই আত্মাদের জন্য। তো বাবা বলছেন যার ফলে বায়ুমণ্ডল শক্তিশালী হয়ে যাবে, কারণ স্মরণের যাত্রায় থাকলে আমাদের ভাইব্রেশন অনেক পাওয়ারফুল হয়ে যায়। বাবা বলছেন এটাও তাহলে কী হয়ে গেল, মনসা সেবা হয়ে গেল তোমাদের, আর মনসা সেবা सबसे বড় সেবা। अव्यक्ति शरीर इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। তো এই অব্যক্ত মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। जब तक किसी भी प्रकार का लगाव है, तो चाहे वह संकल्प के रूप में हो, चाहे संबंध के रूप में, चाहे संपर्क के रूप में, चाहे अपनी कोई विशेषता की तरफ हो, तो कोई भी लगाव बंधन युक्त कर देगा। বলছেন যতক্ষণ তোমাদের কোনো ধরনের মোহ থাকবে কারোর প্রতি, বা সেটা সংকল্পের রূপে থাকতে পারে, বা সম্বন্ধ রূপে থাকতে পারে, বা কোনো সম্বন্ধ সম্পর্কের রূপে থাকতে পারে,
তো বাবা বলছেন তো বা কারোর বিশেষত্বের জন্য তোমাদের মোহ থাকতে পারে, কারো গুণ রয়েছে, কোনো বিশেষত্ব রয়েছে। তো বাবা বলছেন যে কোনো মোহ তোমাদের কিন্তু এখন বন্ধনে যুক্ত করে দেবে, মানে বন্ধন মুক্ত হতে দেবে না। তাই বাবা বলছেন কোনো ধরনের যেন মোহ না থাকে, না কারো বিশেষত্ব দেখলো, কি বিশেষত্ব ভগবান শিব বাবা দিয়েছেন বিশেষত্ব, তাই না? ও আমরা যাকে ভাবছি এর এই গুণটার জন্য আমার ভালো লাগে, এর গুণ নয়, এই গুণটা ভগবান ভরেছেন শিব বাবা। তো শিব বাবাকে দেখো, শিব বাবাকে ভালোবাসো। তাই বাবা বলছেন কারোর প্রতি, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা কারো গুণ, কারো বিশেষত্বের প্রতি যদি তোমার মোহ থাকে তাহলে কিন্তু আবার বন্ধনে জড়িয়ে পড়বে। বাহ লাগাব অশরীরী বনে নেই দেগা, আর এই মোহ তোমাকে অশরীরী হতেই দেবে না, বারবার তারাই স্মরণে আসবে। और वह विश्व कल्याणकारी भी बना नहीं सकेगा, इसीलिए पहले स्वयं लगाव मुक्त बनो, तब विश्व को मुक्ति व जीवन मुक्ति का बरसा दिला सकेंगे। তাহলে বাবা বলছেন আগে নিজে তুমি বিশ্ব কল্যাণকারী তখনই হতে পারবে যখন নিজেকে আগে মোহমুক্ত করতে পারবে। কারোর প্রতি কোনো মোহ থাকবে না, কারণ সবাই পাঠধারী আত্মা, মনে রাখতে হবে। যার যার পাঠ শেষ হবে তাকে চলে যেতেই হবে। এক সেকেন্ডও কোনো পাঠধারী আত্মা কারোর জন্য দাঁড়াবে না এখানে। কারোর কথা ভাববে না যখনই তার পাঠ শেষ হবে, কার্মিক এখন যুক্ত হয়ে গেলে। এইটা মনে করে বাবা বলছেন কি এখন মোহমুক্ত হও, তবেই তুমি মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার নিতেও পারবে আর দিতেও পারবে। ওম শান্তি।